হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে অ্যাকচুয়ালি আমরা কিছুদিন আগে খিলগাঁও গিয়েছিলাম স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আসলে রিসেন্টলি এত মাছ খাইতেছি যে মাছের থেকে ব্রেক নেওয়ার জন্য আমরা একটু স্ট্রিট ফুড খেতে চলে গিয়েছিলাম খিলগাঁওয়ে তালতলায়। সো আমরা সারাদিন আজকে কি আসলে ওখানে স্ট্রিট ফুড খেলাম ওগুলোই আপনাদেরকে সব ডিটেলস দেখাবো। সো চলুন দেখে আসি আজকে আমরা কোথায় কি খেলাম। সো আমরা সন্ধ্যায় বের হয়ে গিয়েছিলাম। মেইনলি আমরা চিকেন চাপ খাওয়ার জন্য অ্যাকচুয়ালি বের হয়ে গিয়েছিলাম। সো আমরা মানে ইউজুয়ালি একটা শপ ছিল অনেক ঝাল চিকেন চাপ সেল করতো। তো ওইটার জন্যই যাচ্ছিলাম। তো প্রথমেই আমরা অটো নিয়ে নিয়েছি মৌচাক মোড় থেকে, পরে স্ট্রেট একদম তালতলায় গিয়ে পৌঁছিয়েছি। সো তালতলার ভিতরে যে ইয়েটা ওইখানে গেলাম। ওখানে যে এই আইসক্রিমটা সেল করতেছিল, এই আইসক্রিমটা অনেক সুন্দর লাগছিল, বাট যেহেতু আমাদের সবারই ঠান্ডা লাগছিল সো আমরা খাইনি। তারপরে যে আমরা একটা চাপের প্লেসে বসে গেলাম। আমাদের ওই আগের পুরানো ঝাল চাপের প্লেসটা পাইনি, বাট আমরা ভাবলাম এটা ট্রাই করে দেখি। এখানেও ভালোই ছিল, মজা ছিল। জাস্ট ওরকম অত বেশি ঝাল ছিল না, বাট ফ্লেভার ভালো ছিল। তো এই যে আমরা চিকেন চাপ আর একটা বিফ শিক নিয়েছিলাম, আর সাথে লুচি ছিল, আর ওরা হচ্ছে একটা যে গ্রিন কিউকাম্বার সালাদ দেয়। তো এই যে ওরা হইতেছে আগুনে, মানে কয়লা ছিল না, মেইনলি আগুনে পুড়তেছিল, ও কয়লা ছিল নিচে, বাট তো ভালোই ছিল। এক একটা চিকেন চাপগুলো ছিল হচ্ছে এক একটা 120 বা 130, আর লুচিগুলো ছিল 10 টাকা পার পিস, আর বিফটা মনে হয় 150 টাকা এরকম কিছু একটা ছিল। ইউজুয়াল যেটা প্রাইস সব জায়গায়। সো তারপর আমরা এক জায়গায় আমরা সবসময় ফ্রাইস খেতাম। তো ওইখানে আমরা চলে গেলাম ফ্রাইস খাওয়ার জন্য। তালতলায় তো এই ফ্রাইসগুলো প্রায় অনেকই পাওয়া যায়, বাট এখন যদিও আগের মতো ওরকম কোয়ান্টিটি দেয় না, বাট তাও ভালোই ছিল, খারাপ ছিল না। ও, তো আমরা ফ্রাইস নিয়ে নিয়েছিলাম, তারপর চিকেন উইংস নিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে পাকোড়া এরকম কিছু নিয়েছিলাম। সো চিকেন উইংসটা ভালো ছিল, ফ্রাইসগুলো ভালো ছিল, বাট পাকোড়াটা তেমন একটা ভালো লাগেনি। এখানে আশেপাশে আরও অনেক ছিল, লাইক পাস্তা ছিল, পিৎজা ছিল, বার্গার ছিল। তো আমরা ওগুলো ট্রাই করিনি। আর এখানেও অনেক টাইপের চিকেন আইটেমস ছিল, চিকেন ফ্রাই ছিল, চিকেন ড্রামস্টিক্স ছিল, আর অনেক ভিড় ছিল। তো এই যে আমাদের অর্ডার এসে পড়েছিল। দেখা যায় উইন্টারে সবাই এই তালতলা এরিয়ায় চলে যায়, তো অনেক বেশি ভিড় থাকে। সো এই যে ফ্রাইসের সাথে ওরা একটা গ্রিন পুদিনা চাটনি দেয়, এই চাটনিটা অনেক মজা, ওইটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমরা অলওয়েজ এই গ্রিন চাটনিটা এক্সট্রা নিয়ে খাই। আর এটা ছিল চিকেন উইংসটা, এটাও মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। অনেক গরম ছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে তালতলা মার্কেটের ভিতরই 99 টাকার একটা শপ ছিল। তো এখানে মোটামুটি 70 টাকা থেকে, না 50 টাকা থেকে শুরু করে আপনার 200-250 টাকারও জিনিস থাকে, বাট বেশিরভাগই মানে খুব রিজনেবল, 100-150 এরকম টাইপের। এখানে এই যে যা দেখতেছেন এগুলো সবই 100, 150, 200-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওদের এখানে অনেক টাইপের প্লেটস, গ্লাস, তারপর মানে যা লাগে মানে সবই এখানে ছিল, জামা কাপড় ছাড়া। মেইনলি হচ্ছে কিচেনের আপনার প্রয়োজনীয় যা জিনিস লাগতে পারে, বা হোম ডেকোরেশনের জন্য আপনার যা জিনিস লাগতে পারে, সো অনেক কিছু ছিল এখানে। হ্যান্ড ওয়াশ, কটন বাডস, টুথপিক, তারপর সিজার্স, তারপর চামচ, অনেক অনেক টাইপের আইটেমস আছে। আপনারা তালতলায় আসলে এখানে ঘুরে যেতে পারেন। তো আমরাও টুকিটাকি জিনিস নিয়ে নিয়েছিলাম। এখানে যে ফ্লোর ম্যাটও ছিল, গ্লাভস ছিল, কিচেনের আর কি যা জিনিস লাগে সব ছিল। এখানে বাচ্চাদের স্টেশনারিজের কিছু জিনিসপত্র ছিল, এই যে এগুলা বোল সেট ছিল, এগুলা মেবি সেট কত জানি 300-র মতো এরকম টাইপের ছিল। তারপরে এই যে ফ্লাওয়ার ভাসগুলোও ছিল।
সো তারপর আমরা বাসায় এসে বাই দ্য ওয়ে এই দইটা অনেক মজা, আমাদের কালী মন্দিরে একটা ক্ষীরের দই পাওয়া যায়, এত টেস্টি। আর একটা পাওয়া যায়, কি বলে আপনার মালাই। তো এই মালাইটা খুবই ক্রিমি আর মজা, আর দইটাও খুবই টেস্টি। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর প্রাইসও খুবই রিজনেবল ছিল, মাত্র 350 টাকা ছিল দইটা, বাট অনেক বেশি বেশি টেস্টি ছিল। আর এই মালাইটা তো পুরা সর দিয়ে বানানো ছিল, মানে খিরসা এটা অ্যাকচুয়ালি। এটা আপনারা পাটিসাপটা বা অনেক ডেজার্টসের মধ্যে ইউজ করতে পারবেন। এই যে দইটা দেখেই বোঝা যাচ্ছিল কি ক্রিমি ছিল। আর বাই দ্য ওয়ে নেক্সট একটা ভ্লগে আপনাদের একটা র্যামেনের প্লেসের একটা ভিডিও দিব। এই র্যামেনটা এত বেশি স্পাইসি ছিল যে আমাদের সবার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। মানে যারা স্পাইসি খুবই পছন্দ করেন তারা কিন্তু এই ভিডিওটা মিস করবেন না। সো নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড কমেন্ট করবেন। সো আল্লাহ হাফেজ।